ফেসবুকে ঘোষণা, স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির। সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির ঘনিষ্ঠ সহচর আটক। পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, প্রাণে বাঁচল অর্ধশত শিক্ষার্থী। জানাবো সরকার বৈষম্য বিরোধীদের সঙ্গে বিরোধ চায় না বিএনপি, জামায়াত নিয়ে ভিন্ন কৌশল। এবং সর্বশেষ জানাবো নির্বাচন এখন জরুরি বললেন দুদু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফেসবুকে ঘোষণা, স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নিজেই গ্রেপ্তার হতে আগামী 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই পোস্ট বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম এখনো বন্দী রয়েছে। একে একে সব জাতীয় নেতৃত্ববৃন্দ মুক্তি পেল, তিনি বৈষম্য জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। জামায়াত আমির আরো বলেন, তাকে এটিএম আজহারুল ইসলাম কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। তিনি আরো বলেন, আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন, সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ। সচিবালয়ে ঢুকতে গিয়ে দীপু মনির ঘনিষ্ঠ সহচর আটক। মেয়াদোত্তীর্ণ বাতিল হওয়া পাস ব্যবহার করে সচিবালয়ে প্রবেশ করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে এক আওয়ামী লীগ নেতা। আটক ছগির আহমেদ চাঁদপুরের মতলব উত্তর থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মতলব উত্তর থানার নিশ্চিতপুর উন্নয়নের স্থায়ী বাসিন্দা। তিনি আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে। বুধবার সচিবালয়ের দায়িত্ব থাকা উপকমিশনার ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেন এই তথ্য জানান। ডিসি বিল্লাল বলেন, সগিরের প্রবেশ পাস ছিল মেয়াদোত্তীর্ণ, তার গাড়ির স্টিকারও ছিল মেয়াদোত্তীর্ণ। এরপরও তিনি সচিবালয়ে প্রবেশ করতে চাইলে গাড়ি সহ তাকে আটক করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখার উপসচিবের সঙ্গে কথা বলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। পিকনিক বাসে ট্রাকের ধাক্কা, প্রাণে বাঁচল অর্ধশত শিক্ষার্থী। রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিক বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অর্ধশত শিক্ষার্থী প্রাণে বেঁচে গেছে, তবে ট্রাকের চালক সুইট গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, সকালে রাজশাহী নগরীর শিরোইল এলাকা গোল্ডেন টাচ প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে 3টি বাস নাটোরে জেলার লালপুর গ্রিন ভ্যালিতে পার্কে যাচ্ছিল। বাসগুলোর পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পৌঁছালে সেখানে একটি বালুবাহী ট্রাক নজির অ্যান্ড সন্স নামের বাসটিকে পেছনে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই সময় ট্রাকের ভেতরে থাকা চালক সুইট আহত হন। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। বাসের চালক জানান, ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয়। ভেতরের ট্রাকের চালক আটকে ছিল, পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। এছাড়া অন্য বাসের যাত্রীদের পাঠানো হয় পিকনিকে। আতঙ্কিত কয়েকজন শিক্ষার্থী বলেন, ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে, এতে বাসের ভেতরে থাকা শিশু শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে। বিষয়টি নিয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালিকের মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেন। তাই এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। সরকার বৈষম্য বিরোধীদের সঙ্গে বিরোধ চায় না বিএনপি, জামায়াত নিয়ে ভিন্ন কৌশল। সম্প্রতি জামায়াত ইসলামী শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডের সতর্ক পর্যবেক্ষণ করছে বিএনপি। অন্যদিকে গণঅভ্যুত্থানের আন্দোলনের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডে তাদের উপর ইতিবাচক মনোভাবের পরিবর্তন হতে শুরু করেছে বিএনপি। তবে তারপরও পিঠ দেওয়ালে ঠেকে না যাওয়া পর্যন্ত ধৈর্য ও সহনশীলতা দেখিয়ে যাবেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই দুই পক্ষের সঙ্গে বিরোধ জড়াতে চান না তারা। তবে দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াত ইসলামের বেলায় ভিন্ন কৌশল নিয়েছে বিএনপি। বিএনপি নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখে নির্বাচন আদায় করতে চান তারা। তাই সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করলেও তার প্রতি অসম্মান হোক এমন কিছুই করছেন না তারা। একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা জাতীয় নাগরিক কমিটির কার্যক্রমেরও সমালোচনা করছে বিএনপি, তবে সেটি সংঘাতে জড়ানোর মতো পরিস্থিতি নিতে চাইবে না।
তারা বিএনপির দায়িত্বশীল নেতারা আরো জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো ধরনের বিরোধ ও সহিংসতা এড়িয়ে চলতে চান তারা। কারণ বিএনপি নেতা কর্মীরা সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে নামলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যার সুযোগ নেওয়ার চেষ্টা করবে তৃতীয় পক্ষ। বিএনপিসি কমিটির সদস্য কয়েকশচন্দ্র রায় বলেন, সরকারের ত্রুটি বিচ্যুতির সমালোচনা করা মানেই তাদের অসহযোগিতা করা নয়। আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় বলে দেবে নির্বাচন দাবিতে বিএনপিকে কঠোর হতে হবে কিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অবশ্যই যখন নতুন রাজনৈতিক দল গঠন হবে তাকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠনের মধ্যে রয়েছে, ছাত্র সংগঠন এরই মধ্যে করেছে, আমরা স্বাগত জানাচ্ছি। তার মানে এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না, জনগণ মেনে নেবে না। এদিকে 5 আগস্টের পর বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ তৈরি হয়। গণ অভ্যুত্থানের পর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। মূলত তখন থেকে দুই দলের মধ্যে বাকযুদ্ধ শুরু। সময়ের মিত্র দুই দল এখন একে অপরকে প্রতিপক্ষ বলে মনে করে। এক দল আরেক দলের বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলদারি অভিযোগ তুলেছে। বিএনপি মনে করছে 5 আগস্ট গণ অভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলের পর জামায়াত নিজেরাই ক্ষমতা প্রত্যাশী হয়ে উঠেছে। ক্ষমতায় যাওয়ার প্রত্যাশা থেকে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। জামায়াতের শীর্ষ নেতৃত্বে রাজনৈতিক নেতাদের মনোজগতের এই পরিবর্তন বিএনপি নেতৃত্বকে কৌশলী হতে বাধ্য করছে। এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অঙ্গীকার রক্ষা করা এবং কৃতজ্ঞতা স্বীকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও জামায়াত সেই অবস্থানে নেই। এটি একটি মুনাফেকি দল। বিএনপি সঙ্গে সরকারের থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন তারা বিরুদ্ধে থাকা বলছে। তাদের নিজেদের অবস্থান বোঝা উচিত। ইতিহাসে প্রতিটি ক্ষণে যে তারা জনগণের সঙ্গে বেইমানি করেছে, 5 আগস্টের পরও তাই করছে। এটাই জামাতের চরিত্র। জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অতীতে বিএনপির সঙ্গে থেকে জামাতের কোনো লাভ হয়নি। নির্বাচন এখন জরুরি বললেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রামের শেষ ইনিংস ছিল 1 মাসের চূড়ান্ত আন্দোলন। সে আন্দোলন হাসিনাকে পালাতে বাধ্য করেছে। আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। তাই গণতন্ত্রের জন্য নির্বাচনটা এখন জরুরি। তিনি বলেন, দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে। যদি বিশৃঙ্খলা হয়, নির্বাচন হবে না। নির্বাচন না হলে ফ্যাসিবাদের উল্লাস আবারও দেখা যাবে। তাই বিশৃঙ্খলা বাদ দিয়ে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। বিশৃঙ্খলা যদি বাদ দিতে না পারি, তাহলে ষড়যন্ত্রকারীদের হাত শক্তিশালী হবে। সেজন্য ছোটখাটো বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে। শামসুজ্জামান দুদু বলেন, গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে গণনির্বাচিত যে ব্যক্তিগত আসবে, তারা দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করবে, ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করবে। যাদের প্রত্যাশায় মানুষ এখন বসে আছে, তারা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল। আগামী সরকার বেগম জিয়া, তারেক রহমান এবং জনগণের সরকার। তিনি বলেন, বাংলাদেশ এখন একটা সংকটকাল অতিক্রম করছে, ক্রান্তিকাল অতিক্রম করছে। 53 বছরের মধ্যে এত বিতর্কিত সময় এর আগে বাংলাদেশ অতিক্রম করেনি। গণতন্ত্রের প্রত্যাশায় যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্র জনতা হাসপাতালে বেডে প্রতিনিয়ত কষ্ট ভোগ করছে। তাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদ থেকে, স্বৈরাচার থেকে গণতন্ত্র ফিরে আসা। দুদু বলেন, আমি চাই খুনিদের বিচার দ্রুত হবে। সে জায়গায় কোনো সময় আমরা লক্ষ্য করেছি একটু ঢিলা ব্যাপার রয়েছে। তবে সরকার উদ্যোগ নিয়েছে এবং বলেছে তারা দ্রুত বিচার করবে। আমরা এই সরকার এবং ডক্টর ইউনূসকে সমর্থন করেছি। ছাত্রদলের এই সাবেক সভাপতি বলেন, বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে, তাদের ব্যাপারে ঢিলা হওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে। সেই দেশে সারা বিশ্ব তার শেখ হাসিনার পক্ষে কাজ করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। সর্বশেষ আমেরিকা গিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেসব কথা বলেছে তাতে খুনি এবং খুনির অভিভাবকরা হতাশ হয়েছে, সামনে আরো হতাশ হবে। ছাত্রদলের এই সাবেক সভাপতি বলেন, বাংলাদেশকে যারা একেবারে ধ্বংস করে দিয়েছে, তাদের ব্যাপারে ঢিলা হওয়া যাবে না। এই খুনি পার্শ্ববর্তী একটা দেশে অপেক্ষা করছে। সেই দেশে সারা বিশ্বে তার পক্ষে কাজ করার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ হয়নি। সর্বশেষ আমেরিকা গিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেসব কথা বলেছে তাতে খুনি এবং খুনির অভিভাবক হতাশ হয়েছে, সামনে আরো হতাশ হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।